শিক্ষার্থীরা এইমাত্র পাওয়া তোমাদের পঞ্চম ও অষ্টম শ্রেণী বৃত্তি পরীক্ষা 2025 সর্বশেষ যে নিয়মগুলো প্রকাশ করেছে, ইতিমধ্যে কিন্তু প্রাথমিক বৃত্তি পরীক্ষা এবং জুনিয়র বৃত্তি পরীক্ষার নির্দেশনা দিয়েছে তারা। তোমাদের বৃত্তি পরীক্ষা 2025 নম্বর ও সময় নিয়ে দেখো শিক্ষার্থীরা, তোমাদের পঞ্চম শ্রেণীতে মোট 400 নম্বরের পরীক্ষা হবে, যেখানে প্রতিটি পরীক্ষা 2 ঘন্টা 30 মিনিট করে, এবং তোমাদের অষ্টম শ্রেণীর পরীক্ষা কিন্তু 400 নম্বরে হবে, সেখানে প্রতিটি পরীক্ষা 3 ঘন্টা করে থাকবে। আর যারা প্রতিবন্ধী ও বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী থাকবে তারা কিন্তু 30 মিনিট অতিরিক্ত করে পাবে পরীক্ষাতে। পাস ফেল এবং মেধা তালিকা শিক্ষার্থীরা, তোমাদের পঞ্চম ও অষ্টম শ্রেণীতে বৃত্তি পরীক্ষার প্রতিটি সাবজেক্টে 5 নাম্বার 33 করা হয়েছে। অর্থাৎ যদি কোনো শিক্ষার্থী 33 কোনো সাবজেক্টে 33 নম্বরে কম পায় তাহলে কিন্তু সে ফেল হিসাবে গণ্য হবে। আর তোমাকে প্রতিটি সাবজেক্টে কিন্তু 33 নম্বর বেশি পেতে হবে, তাহলে তোমার মেধা তালিকা তুমি সুযোগ পাবে। শিক্ষার্থীরা, তোমাদের পঞ্চম ও অষ্টম শ্রেণী বৃত্তি কিন্তু উপজেলার যতগুলো স্কুল রয়েছে এবং শিক্ষার্থী রয়েছে তার সংখ্যার উপর বিবেচনা করে কিন্তু তোমাদের বৃত্তিটা দেওয়া হবে। আর তোমাদের 50% ছাত্র এবং 50% ছাত্রী আলাদা আলাদাভাবে বৃত্তি পাবে। অর্থাৎ সাধারণ গ্রেডে তোমাদের যেভাবে বৃত্তি পাবে এবং ট্যালেন্ট পুলে কিন্তু বৃত্তি দেওয়া হবে। শিক্ষার্থীরা, তোমাদের যে বিষয়গুলো রয়েছে রেজাল্ট কিভাবে নির্ণয় করা হবে দেখো, পঞ্চম ও অষ্টম শ্রেণীতে তোমাদের বৃত্তি পরীক্ষায় একাধিক শিক্ষার্থীর মোট নাম্বার একই হলে সেক্ষেত্রে তার মেধা তালিকায় যে আগে সুযোগ পাবে। মনে করো ধরো দুজন শিক্ষার্থীর নাম্বার একই রয়েছে, সেক্ষেত্রে যার নাম্বার বাংলায় বেশি থাকবে সে কিন্তু আগে মেধা তালিকায় সুযোগ পাবে। যদি দুজন শিক্ষার্থীর নাম্বার একই হয় এবং বাংলায় দুজনের একই নাম্বার থাকে, তাহলে সে যদি গণিতে বেশি নাম্বার পায় তাহলে তার মেধা তালিকা আগে হবে। যদি একই নাম্বার থাকে মোট নাম্বার, বাংলায় একই নাম্বার থাকে, গণিতে একই নাম্বার থাকে, তবে যে ইংরেজিতে বেশি নাম্বার পেয়েছে তাকেই কিন্তু মেধা তালিকা তার আগে করা হবে। শিক্ষার্থীরা, উদাহরণস্বরূপ মনে করো দুজন শিক্ষার্থী 400 নম্বরের মধ্যে 340 নাম্বার পেলো, তাহলে দুজন শিক্ষার্থীর নাম্বার তুলনা করা হবে। ধরো প্রথমে তার বাংলা নাম্বার তুলনা করা হবে, বাংলায় যদি কম বেশি না হয় একই থাকে তাহলে গণিত তুলনা করা হবে, গণিতে যদি নাম্বার একই হয় তাহলে কিন্তু ইংরেজি তুলনা করা হবে। শিক্ষার্থীরা, যদি এই 3 সাবজেক্টও দুজনের নাম্বারই একই রয়েছে এবং মোট নাম্বারও একই রয়েছে, তার ফলে যার রোল আগে হবে, যার রোল আগে হবে তখন তাকেই মেধা তালিকায় আগে থাকবে সে। শিক্ষার্থীরা, বৃত্তি পরীক্ষা তোমাদের আবেদনের তারিখও প্রকাশ করেছে। ইতিমধ্যে জুনিয়র বৃত্তি আবেদনের তারিখ 13 অক্টোবর থেকে 19 অক্টোবর পর্যন্ত, এবং আবেদন ফি 700 টাকা নির্ধারণ করেছে। আর পঞ্চম শ্রেণীতে তোমরা যারা রয়েছে তোমাদের কিন্তু আবেদন এখনো চূড়ান্ত করেনি, এটা নিয়ে আপডেট আসবে আমাদের চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে রাখো। বৃত্তি পরীক্ষা সাজেশন সহ তোমার নিয়মিত আপডেট পেয়ে যাবে, তাই সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটি বন্ধুদেরকে শেয়ার করে দাও। তোমরা কে কে অষ্টম ও পঞ্চম শ্রেণীতে রয়েছে কমেন্টে আমাদেরকে জানিও। আর দেখায় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।